হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ট্রাভেল ব্লগ খাদি মেলা 2024কে কেন্দ্র করে। এখন এই খাদি মেলাটি হচ্ছে সাউথ কলকাতার তালতলা বা ইডিএফ গ্রাউন্ডে। এই মেলায় আসতে গেলে আপনাকে সাউথ সিটি মল যায় এরকম যে কোনো বাসে উঠে নামতে হবে ইডিএফ গ্রাউন্ডে। খাদি মেলা শুরু হয়েছে 14ই ডিসেম্বর থেকে আর চলবে 5ই জানুয়ারি 2025 পর্যন্ত। খাদি মেলা এখন প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত বসছে। খাদি মেলার মূল আকর্ষণই হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এখানে এসেছেন তাদের নানাবিধ পসরা নিয়ে, আর আপনি এই সমস্ত জিনিস পেয়ে যাবেন এক ছাদের তলায়। চলুন এবার একটু মেলাটা ঘুরে দেখা যাক। মেলায় ঢুকেই চোখে পড়ল এন্ট্রি গেটের একদম বাঁদিকেই রয়েছে এই বেকারি দোকানটি। এখানে নানান রকমের ভেজ ননভেজ আইটেম অ্যাভেলেবেল ছিল। এবারের এই খাদি মেলায় প্রায় 100-র ওপরে স্টল চোখে পড়ল। প্রথমেই মুর্শিদাবাদের এই 1 নম্বর স্টল দিয়ে মেলা দেখা চালু করলাম। এবারের খাদি মেলায় আরও একটা যে জিনিস চোখে পড়ল সেটা হচ্ছে শাড়ির প্রচুর সম্ভার। মুর্শিদাবাদ, মালদা, বীরভূম বিভিন্ন জায়গা থেকে দোকানিরা এসেছেন এবং এমন কোনো শাড়ি হয়তো নেই যে এবারের খাদি মেলায় পাওয়া যাচ্ছে না। এখন স্ক্রিনে আপনারা যে কালো শাড়িটি দেখছেন এটার দাম মোটামুটি 4.5-এর কাছাকাছি বলেছিল। মুর্শিদাবাদের পাশেই মালদার এই খাদি স্টলে ছেলেদের বেশ কয়েকটি কুর্তা, পাঞ্জাবি এবং জহর কোট চোখে পড়েছিল। আমাদের আজকের এই ভিডিওতে আপনারা স্টল নাম্বার এবং স্টল নামের সাথে সাথে শাড়ি, পাঞ্জাবি, কুর্তি সব কিছুই দেখতে পারবেন। এখান থেকে দেখেও আপনারা খাদি মেলায় গিয়ে জিনিসপত্র কিনতে পারেন। এখন স্ক্রিনে যে জহর কোটগুলি দেখছেন সেগুলো ঝাড়খণ্ডের খাদি স্টলের একদম সামনেই টাঙানো ছিল। বীরভূমের স্টলের মধ্যে এই যে নীল শাড়িটা আপনারা স্ক্রিনে দেখছেন এটি পিওর তসর, আর দোকানি দাম বলেছিল 4,500 টাকা। বীরভূমের স্টলেই দোকানি এই স্কার্ফগুলো দেখালো। এই স্কার্ফগুলোর দাম মোটামুটি 150 টাকা থেকে শুরু। একই স্টলে রয়েছে এই ওড়নাগুলো। মেটেরিয়াল সবই এক, ওড়নাগুলোর দাম 250 টাকা থেকে শুরু।
এবারের এই খাদি মেলায় আর্টিফিশিয়াল জুয়েলারির বিপুল সম্ভার চোখে পড়ল। এখন স্ক্রিনে আপনারা যে জিনিসগুলো দেখছেন সেগুলো বীরভূমের স্টলের ঠিক অপোজিট দিকেই ছিল। এখানেও কানের দুল, গলার হার, হাতের রিসলেটের প্রচুর কালেকশন দেখলাম। কানের এই ছোট স্টাডগুলোর দাম 100 টাকা থেকে শুরু, তারপরে বিভিন্ন রেঞ্জের আছে 120, 150। আর এই দুলগুলো যেগুলো এখন আপনারা স্ক্রিনে দেখছেন সেগুলো মোটামুটি 300, 350 করে দাম বলছিল। আর এগুলো হচ্ছে নাকছাবি, দাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখন যেগুলো স্ক্রিনে দেখছেন সেগুলো হলো ব্রোচ, বিভিন্ন রকম দামের রয়েছে, স্টার্টিং 300 টাকা থেকে। এখন আপনারা স্ক্রিনে বিভিন্ন রকমের কাঠের জিনিসের একটা পসরা দেখতে পাচ্ছেন। এখানে রান্নার ব্যবহার্য জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসও রয়েছে। যে কোনো জিনিস আপনি এখানে দাম করতে পারেন। মোটামুটি 100 টাকা থেকে শুরু, তারপরে বিভিন্ন রেঞ্জে রয়েছে, 500, 600 পর্যন্তও আছে। পটচিত্রের জিনিস যারা পছন্দ করেন তাদের জন্য এবারের খাদি মেলা আদর্শ। সারা মেলা জুড়ে মোটামুটি 5 থেকে 6টি স্টল রয়েছে যেখানে এই পটচিত্রের বিভিন্ন ধরনের আইটেম আপনাদের চোখে পড়বে। ল্যাম্প শেড, কফি মাগ, তারপরে কি রিং, টেবিল ট্রে, তাছাড়াও আরও প্রচুর জিনিস যেখানে শিল্পীরা এই পটচিত্রের অপূর্ব সুন্দর কারুকার্যগুলি করেছেন। সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একজন শিল্পী, তিনি নিজেই এখানে বসে এখন জিনিসগুলো ডিজাইন করছিলেন। এখানে আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা অনেকেই হয়তো জানেন পশ্চিম মেদিনীপুরের পিংলা বলে যে গ্রামটি আছে সেটি পটচিত্রের গ্রাম হিসাবে খুবই বিখ্যাত এখন। আর সেখানে প্রচুর লোক আছে, গ্রামের লোক, যারা এই পটচিত্রের কাজ করে থাকেন। সেখান থেকেই ওনারা এসছেন, কলকাতায় আসেন প্রত্যেকটা শীতেই বিভিন্ন মেলায় তাদের এই বিভিন্ন ধরনের জিনিস নিয়ে। প্রচুর ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, এই পটচিত্রের ডিজাইন করা, ছবি আঁকা। এই ল্যাম্পশেডগুলো মোটামুটি 300 টাকা থেকে শুরু। আর বেশ কিছু স্টলে আরও কিছু ল্যাম্পশেড আছে যেগুলো সাইজে একটু বড়, ওগুলোর দাম মোটামুটি 600 টাকা। এনাদের সাথে কথা বলছিলাম আমরা, এরা এখানেই থাকে মেলা গ্রাউন্ডে, এরা এখানে কাজও করছেন। পটচিত্রের মাধ্যমে এই কাহিনীগুলি মাটির সরা, কাঠের বিভিন্ন আইটেম থেকে শুরু করে এখন কুর্তি, শাড়ি এবং সালোয়ার কামিজেও ছড়িয়ে পড়েছে। পটচিত্রের পসরা দেখার পরে আবার বেশ কিছু শাড়ি স্টলে ঢুকে পড়লাম। এখন যে শাড়িটি দেখতে পাচ্ছেন সেটিও রয়েছে মুর্শিদাবাদের একটি স্টলে।
শাড়ির ওপর এই ডিজাইনগুলো সমস্ত হ্যান্ড পেন্টেড। পূর্ব বর্ধমান থেকে এসেছেন এই দোকানি। এনার স্টলও চোখে পড়ল বেশ কয়েকটি সুন্দর সুন্দর শাড়ির কালেকশন। হুগলি থেকে আসা এই দোকানিদের স্টল। এখানে বেশ কিছু বেডশিট আর পিলো কভার চোখে পড়ল। সুতোর কাজ করা এই বেডশিটগুলোর দাম 1200 থেকে শুরু বলছিল। এখন যে শাড়ি স্টলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টলটি অ্যাকচুয়ালি যারা দিয়েছেন তারা এসেছেন নবদ্বীপ থেকে। এটা হাটের স্টলে আপনারা পাবেন। নানান রকমের জামদানি, অর্গ্যানজা, বিভিন্ন শাড়ির কালেকশন রয়েছে আর দামও বেশ রিজনেবল লাগছিল। আপনাদের পছন্দ হলে আপনারা এই দোকানে গিয়ে যোগাযোগ করতে পারেন। হাটের স্টলেই রয়েছে সালোয়ার কামিজ পিসের এই স্টলটি। এখন স্ক্রিনে আপনারা যে সালোয়ার কামিজের পিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো স্টার্টিং 1000 টাকা থেকে। তসর মেটেরিয়ালের ওপরে সম্পূর্ণ সুতোর কাজ করা। এই 30 নম্বর মুর্শিদাবাদের স্টলটি এবং এর ঠিক পাশেই রয়েছে নদিয়ার আরেকটি স্টল। এটি রয়েছে মেলার একদম শেষের দিকে। নদিয়ার স্টলের এই শাড়ির কালেকশনগুলো আমার সত্যিই খুব ভালো লাগলো, তাই আপনাদের জন্য তুলে ধরলাম। মেলার একদম শেষের দিকে একটা বড় জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল জুয়েলারি কালেকশন দেখতে পাবেন। এবারে চলুন ঘুরে দেখি কিছু উডেন জিনিসের দিকে। এখন আপনারা স্ক্রিনে যেগুলো দেখছেন সেগুলো কাঠের ওপরেই তৈরি, তবে বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গিং, ঘর সাজানোর জিনিসপত্র। ঠিক তার পাশেই রয়েছে বেতের বিভিন্ন জিনিসপত্র, বেতের পেন স্ট্যান্ড, বেতের ঝুড়ি, টেবিল ট্রে, ইজি চেয়ার, নানান ধরনের জিনিস। আর এখন যেগুলো স্ক্রিনে দেখছেন সেগুলো বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গিং। আর এই দোকানে ম্যাক্সিমামই হচ্ছে শোপিস, কাঠের ওপরে তৈরি। নানান ধরনের দেবতাদের ছবি বা আরও অন্যান্য ধরনের স্টোরিও ডিপিক্ট করা আছে। খুবই সুন্দর কালেকশনগুলো। এখন যেগুলো আপনারা স্ক্রিনে দেখছেন এগুলো হলো নানান ধরনের কাঠের আসবাবপত্র, সাইড টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল, নানান ধরনের টেবিল,
তারপরে মিরর স্ট্যান্ড, অনেক জিনিসই আছে। সবথেকে ইউনিক আমরা লেগেছিল প্যাঁচার এই ল্যাম্পশেডটা। এই দোকানটিও বেশ চমৎকার। এখানে আপনারা স্ক্রিনে ওয়াল হ্যাঙ্গিং তো দেখছেনই, সাথে রয়েছে নানান ধরনের ডেস্ক ক্যালেন্ডার। দাম 100 টাকা থেকে শুরু, আর ছোট ডেস্ক ক্যালেন্ডারগুলো 90 টাকা। ওয়াল ক্লক যেগুলো দেখছেন স্ক্রিনে, সেগুলোও খুব ইউনিক ডিজাইন। আর এখন যেগুলো স্ক্রিনে দেখছেন সেগুলো হলো ফ্রিজ ম্যাগনেট। এই দোকানে প্রচুর ফ্রিজ ম্যাগনেটের কালেকশন দেখতে পেলাম। মিশরের পিরামিডের আদলে ফ্রিজ ম্যাগনেট নিন বা মা দুর্গার আদলে, সব একদম 100 টাকা। এখন যে স্টলটি আপনারা স্ক্রিনে দেখছেন, সেই স্টলের দোকানিরা এসছেন নদিয়া থেকে, এবং এখানে রয়েছে জামদানি শাড়ির প্রচুর কালেকশন। নানান ধরনের রেঞ্জের আছে, সফট জামদানি, হার্ড জামদানি, ঢাকাই জামদানির প্রচুর কালেকশন চোখে পড়ল। কত প্রাইস একটু ধরে দেখি, মুসলিমের যার নাম। এটা 4,500 টাকার কোয়ালিটি আছে, একটা 7,000 টাকার কোয়ালিটি আছে। এটাও খুব সুন্দর। এটা 4,500 টাকা। এবার চলুন ঘুরে নিই, একটু কুর্তি আর ওয়ান পিসের কালেকশন দেখে নেওয়া যাক। মেলায় প্রচুর ওয়ান পিসের কালেকশন দেখতে পেলাম। কুর্তির, লেডিস কুর্তির কালেকশানও প্রচুর ছিল। আর আজরাক প্রিন্টের কুর্তিগুলো মোটামুটি 450 থেকে 500 টাকার মধ্যে স্টার্টিং। এখন যেগুলো আপনারা স্ক্রিনে দেখছেন সেগুলো সবই লেডিস কুর্তি, বিভিন্ন কালারের আছে, বিভিন্ন, সবথেকে বড় কথা, বিভিন্ন সাইজ আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, সমস্ত ধরনের সাইজ ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনাদের তো ব্যাগের কালেকশন এখনও দেখানোই হয়নি। মেলার একদম শেষের দিকে ফার্স্ট রোতেই রয়েছে এই লেদারের বিভিন্ন ধরনের লেডিস ব্যাগের কালেকশন। এই স্টলটিতে চোখে পড়ল পিতলের ওপরে নানান ধরনের শোপিস। এখানে আপনারা দেবী দুর্গার মূর্তি, গণেশের মূর্তি এবং আরও অনেক ধরনের খুব সুন্দর সুন্দর শোপিস খুব রিজনেবল দামে পেয়ে যাবেন।
চোখে পড়ল মেলার একদম শেষের দিকে রয়েছে এই মাদুর বা পাটির কালেকশান। এই মাদুরগুলো যেগুলো স্ক্রিনে দেখছেন সেগুলো মোটামুটি 400 টাকা থেকে দাম শুরু। মেলায় গেলে পেট পুজো তো একটা মাস্ট ডুয়েবল থিং, তো খাদি মেলাও তার ব্যতিক্রম নয়। মেলায় ঢুকেই চোখে পড়ল ভেটকি মাছের বিভিন্ন আইটেমের এই দোকানটি। আর শীতকাল বলে যদি একটু পিঠে পুলি গুড়ের কোনো আইটেম খাওয়ার ইচ্ছে থাকে তাহলে চলে আসুন মেলার একদম শেষের দিকে। এখানে বিক্রি হচ্ছে নানান ধরনের পিঠে পুলি মালপোয়া, আর খেজুর গুড় 500 গ্রাম 150 টাকা করে বিক্রি হচ্ছিল। রয়েছে খাওয়া দাওয়ার পরে মিষ্টি পানের অপশানও। নলেন গুড়ের পান, একদম অথেন্টিক নলেন গুড় দিয়ে খেয়ে দেখুন, ভালো লাগলে পয়সা দেবেন, ট্রাই করে দেখুন। আমরা হাঁটতে হাঁটতে মোটামুটি পুরো মেলাটাই কভার করে ফেলেছি। চোখে পড়ল ডিজাইনার ব্লাউজের এই স্টলটি। ব্লাউজের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, আর দাম যথেষ্ট ঠিকঠাক লেগেছিল। একদম অর্গানিক ঘি মধুর যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে খাদি মেলার একদম শুরুতেই রয়েছে এই স্টলটি, এখানে এসে দেখতে পারেন। আর ঠিক তার পাশেই রয়েছে নানান ধরনের আচার আর হজমির বিপুল সম্ভার। দেখতে দেখতে মেলার প্রায় শেষ স্টলের দিকে আমরা এসে গেছি। আজকের এই ট্রাভেল ব্লগ আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খাদি মেলা এখনও অনেক দিন চলবে। সপরিবারে এসে ইডিএফের মাঠে আপনারা দেখে যান এই খাদি মেলা। আশা করি অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।